হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা ডক্স টোকেনটা ক্লাইম করব, ঠিক আছে। আর এই ক্লাইমটা কিভাবে করব, কোন এক্সচেঞ্জারে করব, এই বিষয় নিয়ে আজকের ভিডিওটাতে দেরি না করে শুরু করা যাক। আমি কিন্তু আজকে সকালে একটি আপডেট দিয়েছিলাম, সেটা হচ্ছে যে আমরা ডক্স টোকেন কিন্তু ক্লাইম করতে পারবো। ক্লাইম আপডেট কিন্তু আমাদের চলে আসছে, তো ওই প্রসেসটা দেখাবো। তো তার আগে আমি আপনাদেরকে বলে নিব, আপনাদের যাদের বাইবিট অ্যাকাউন্ট নেই, ঠিক আছে, বাইবিট অ্যাকাউন্ট নেই, তারা কি করবেন, প্লে স্টোর থেকে বাইবিট অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন। ইনস্টল করার পর আপনি একটা বাইবিটের অ্যাকাউন্ট করে নেবেন। দেখেন আমি কিন্তু প্লে স্টোর থেকে ইনস্টল করে বাইবিটে একটা অ্যাকাউন্ট করে কেওয়াইসি কমপ্লিট করছি। এখানে দেখেন এই যে ভেরিফাইড লেখা আছে। আপনারা যখন অ্যাকাউন্ট করবেন তখন আপনাদেরটা নন ভেরিফাই লেখা থাকবে বা আনভেরিফাইড লেখা থাকবে, ঠিক আছে। তো আপনারা কি করবেন, ভেরিফাই করে নেবেন আপনার এনআইডি কার্ড বা ভোটার এনআইডি কার্ড দিয়ে বা পাসপোর্ট দিয়ে অথবা ড্রাইভিং লাইসেন্স দিয়ে আপনার এনআইডি অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেবেন। এর জন্য ইউটিউবে অসংখ্য ভিডিও আছে, ভিডিও দেখেও আপনি কাজটা করে নিতে পারবেন। তো আপনি আপনার যখন বাইবিট অ্যাকাউন্টটা ভেরিফাই করা থাকবে, আমরা চলে যাব সরাসরি টেলিগ্রামে। দেখেন দেখেন আমি আমার টেলিগ্রামে বোটে চলে আসছি। আসার পরে এখানে দেখেন কী লেখা আছে, ডিপোজিট টু এক্সচেঞ্জ। তো ডিপোজিট টু এক্সচেঞ্জে আমরা যখন ক্লিক করব, এখানে লেখা আছে, প্রথমে লেখা আছে এক্সচেঞ্জ, তারপর আছে হচ্ছে টেলিগ্রাম ওয়ালেট। তো আমরা আমাদের যে মেইন অ্যাকাউন্টটা আছে, আমরা কখনোই টেলিগ্রাম ওয়ালেটে দিব না। বারবার বলতেছি টেলিগ্রাম ওয়ালেটে কিন্তু দিব না। আমরা কি করব, এক্সচেঞ্জে ক্লিক করে এখানে নিচে দেখেন কন্টিনিউ অপশন আছে, এই কন্টিনিউতে ক্লিক করব। তো কন্টিনিউতে ক্লিক করার পর এখানে লেখা আছে প্রথমে ওকে এক্স এক্সচেঞ্জে। তো বাংলাদেশে যেহেতু ওকে এক্স এক্সচেঞ্জ সাপোর্টেড না, তো আমরা কি করব, নিচে বাইবিট যে অপশনটা আছে বাইবিটের উপর সিলেক্ট করব। করার পরে দেন হচ্ছে সেন্ড হেয়ার। এখানে দেওয়ার পরে দেখেন কি লেখা আছে, ইয়েস আই হ্যাভ ইট, এখানে ক্লিক করলাম। তারপরে এখানে দেখেন কি চাইছে, আমাদের কি লাগবে, বাইবিট ইউআইডি, ডক্স ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো, ঠিক আছে। তো আমরা এখানে প্রথমে ক্লিক করব। ক্লিক করার পর আমরা বাইবিট ইউআইডিতে চলে যাব। তো আমরা আমাদের যে বাইবিট অ্যাকাউন্টটা করছিলাম সেই বাইবিট অ্যাকাউন্টে যাব। যাওয়ার পরে দেখেন এখানে দেখেন আসার পরে আপনাদের প্রথম একটা ম্যান আইকন আসবে। এই যে উপরে দেখেন ম্যান আইকন আছে, এই ম্যান আইকনে যখন আপনি ক্লিক করবেন, করার পরে এখানে দেখেন আপনার এই যে ইউআইডিটা আছে, এই ইউআইডিটা এখানে জাস্ট কপি করে নেবেন। দেখেন আমার ইউআইডিটা কপি হয়েছে। দেন আমি চলে যাবো আবার টেলিগ্রাম বোটে। যাওয়ার পরে এখানে আমি আমার ইউআইডিটা পেস্ট করে দিলাম। তারপর হচ্ছে ডিপোজিট অ্যাড্রেস, ডক্স ডিপোজিট অ্যাড্রেস। তো ডক্স ডিপোজিট অ্যাড্রেসটা কোথায় পাবো, আমরা এখান থেকে ব্যাক প্রেস করে চলে যাব হচ্ছে ওয়ালেটে। এই যে নিচে দেখেন ওয়ালেট অপশন আছে, অ্যাসেট নামে একটা অপশন আছে নিচে, দেখছেন এই যে অ্যাসেট নামে অপশন আছে, এই অ্যাসেটের উপর আমরা ক্লিক করব। তো অ্যাসেটের উপর যখন ক্লিক করব, তখন দেখেন এখানে কিন্তু আমাদের ডিপোজিট নামে একটা অপশন আছে, ডিপোজিটে ক্লিক করলাম। তারপরে দেয়া এই যে লাস্টে যে নিচে যে অপশন আছে ডিপোজিট ক্রিপ্টো, এখানে ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করব। করার পরে উপরে দেখেন সার্চ আইকন আছে, এই যে সার্চ আইকন, এই সার্চ আইকন আমরা লিখবো হচ্ছে ডক্স। কি লিখবো, ডক্স লিখবো। ডক্স লেখার পরে এই যে দেখেন প্রথমে চলে আসছে ডক্স, এখানে ক্লিক করলাম। করার পরে যেহেতু এটা টোন নেটওয়ার্কের প্রথম একটা নেটওয়ার্কে আছে, তো আমরা টোনের উপরে ক্লিক করব। করার পরে এখানে যে পারমিশনগুলো আছে আমরা পারমিশনগুলো দিয়ে দিব। এখানে দেখেন প্রথমে কিন্তু এই যে ওয়ালেট অ্যাড্রেস, তারপর হচ্ছে এখানে মেমো, দুইটা জিনিস কিন্তু আছে, বারবার ভুল করা যাবে না কিন্তু, ওয়ালেট অ্যাড্রেস তারপর হচ্ছে মেমো। তো আমরা প্রথমে এখানে ওয়ালেট অ্যাড্রেসটা, এই যে কপি অপশন আছে, কপি করে নিলাম। এখানে চাপ দিলে কিন্তু কপি হয়ে যাবে, ঠিক আছে। কপি করে নিলাম। নেওয়ার পরে আমরা চলে যাব হচ্ছে আমাদের আবারও টেলিগ্রাম ভোটে যাওয়ার পর এই যে দেখেন ডক্স ডিপোজিট অ্যাড্রেস, এখানে ক্লিক করে আমরা ডক্স ডিপোজিট অ্যাড্রেসটা দিয়ে দিলাম। দেন চলে যাব হচ্ছে মেমোতে। তো আমরা যাব কোথায়, এই যে দেখেন আবারও এই যে মেমো নামে যে অপশন আছে, এই মেমোটা ভুল করা যাবে না কিন্তু, এক বিন্দু পরিমাণও। মেমোতে আমরা ক্লিক করলাম। করার পরে আমরা চলে যাব আবার মেমোতে, দিলাম মেমোতে ক্লিক করার পর এখন দেখেন সেন্ড নামে অপশন আছে। তো আমরা যদি সেন্ডে ক্লিক করি, দেখেন আমরা যা যা দিছি সেগুলো কনফার্মেশন চাচ্ছে যে ঠিক আছে কিনা। হ্যাঁ, আর আরেকটা জিনিস বলা হচ্ছে যে এখানে কেওয়াইসি পাস্ট অনলি, মানে যাদের অ্যাকাউন্টটা কেওয়াইসি করা আছে, মানে বাইবিট অ্যাকাউন্টটা কেওয়াইসি করা আছে, শুধুমাত্র তারাই এখান থেকে কি করতে পারবেন, এক্সচেঞ্জ করতে পারবেন বা উইথড্র দিতে পারবেন। তারপরে কনফার্ম আইএম দিতে হবেন। শেষ, আপনার অ্যাকাউন্টটা কিন্তু কমপ্লিট। এখন মাল্টিপল অ্যাকাউন্টটা কি করবেন, আমারটা কিন্তু কমপ্লিট। মাল্টিপল অ্যাকাউন্টটা করণীয় কি, যেমন আমার দুইটা টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে, এই যে আমার দুইটা টেলিগ্রাম অ্যাকাউন্ট, আমরা দুইটা টেলিগ্রাম অ্যাকাউন্ট কি করি, দেখেন আমার কিন্তু টেলিগ্রাম একটা অ্যাকাউন্টে, একটা টেলিগ্রামে একটাই অ্যাকাউন্ট, আমি কিন্তু তিনটা টেলিগ্রাম নামাই নিছি, ঠিক আছে। তাও তিনটা টেলিগ্রাম কিন্তু তিন ধরনের, একটা হচ্ছে প্লাস মেসেঞ্জার আর একটা হচ্ছে টেলিগ্রাফ। এখন আমি কিভাবে এটাকে ডিপোজিটটা উইথড্র করব, এখানে দেখেন ডিপোজিট এক্সচেঞ্জ আছে। তো এখন আপনারা কি করবেন, বেশি পাকনামি করে আপনার বাইবিট অ্যাকাউন্ট একটাই, আপনি কি করতেছেন, ওই এক অ্যাকাউন্টের ডিপোজিট অ্যাড্রেসে তিনটার মধ্যে কানেক্ট করতেছেন বা চারটার মধ্যে কানেক্ট করতেছেন। এই কাজটা যদি করেন আপনি পেমেন্ট পাবেন না, এটা শিওর থাকেন, কনফার্ম থাকেন, কারণ মাল্টিপল ইউজারদের পেমেন্ট দিবে না।
এখন আপনি এখান থেকে উইথড্র কীভাবে দেবেন, এই অ্যাকাউন্টগুলো আপনি কি করতে পারেন, সাময়িক সময়ের জন্য আপনি অফ রাখতে পারেন। ঠিক আছে, যে আপনি এখন ডিপোজিটটা করবেন না, মানে এই ডিপোজিট এক্সচেঞ্জ যাবেন না। যখন আমাদের টোনের সাথে আমরা টোন নেটওয়ার্কে পাবো, তখন আমরা টোনের সাথে কানেক্ট করে টোন দিয়ে ক্লাইম করব, তখন টোন ফি কিছু লাগবে, তখন আমরা টোন ফি দিয়ে ক্লাইম করে নিব। আপনার যে মেন অ্যাকাউন্ট, ওই মেন অ্যাকাউন্টটা বাইবিট এক্সচেঞ্জারে উইথড্র অ্যাড্রেসটা দিবেন। বাকি যত অ্যাকাউন্ট আছে আপনি ওগুলো অপেক্ষা করেন, দেখেন যে ওগুলো দিয়ে আপনি ইন ফিউচারে কী করতে পারেন। কথা বুঝতে পারছেন? আমাদের ইন ফিউচারে আমাদের যে টোন আসবে, ওই টোন ফি দিয়ে আমরা পরবর্তীতে ক্লাইম করবো 20 তারিখে, ওটা 20 তারিখে ক্লাইম করতে পারবো। আর এটা আমরা 20 তারিখের আগে অথবা 20 তারিখের দিনই আগাম পেয়ে যাবো ট্রেড শুরু হওয়ার আগে। তো ধন্যবাদ, এ হচ্ছে আজকের ভিডিও। যারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন। আমরা কিন্তু প্রতিনিয়তই আমাদের আপডেটগুলো দিয়ে থাকি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।